ওকে, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা টেস্ট করব তেঁতুল। তো তেঁতুল আর স্পেশাল কি? মানে বাংলাদেশের মানুষের জন্য তেঁতুল খুবই কমন, সব খুবই পরিচিত একটা ফল। কিন্তু এই তেঁতুলটা হচ্ছে মিষ্টি তেঁতুল। এটার নাম হচ্ছে মানে তেঁতুল ইংলিশ তো হচ্ছে ট্যামারিন্ড। এটা হচ্ছে সুইট ট্যামারিন্ড। তো আমরা এখানে জর্জিয়াতে এটা কিনি হচ্ছে আহ সিটি ফার্মার্স মার্কেট থেকে। এই যে প্যাকেটটা, সুইট ট্যামারিন্ড, এটা হচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড। তো এটা থাইল্যান্ড থেকে আসে। বেশ ভালোই লাগে। আমি আমার একটু লিভারের প্রবলেম ছিল, যে কারণে আমি তেঁতুল খাই মাঝে মাঝেই। আমার আমার এটা মানে লিভারের জন্য তেঁতুল অনেক ভালো। তো এই তেঁতুলটা হচ্ছে দেখতে কিন্তু একেবারে আমাদের দেশি রেগুলার তেঁতুলের মতোই, দেখতে একটুও ডিফারেন্ট না। আম, তো এখানে যে পাওয়া যায় প্যাকেটের ভিতরে, এটা একটু স্টিম করা থাকে, স্টিম করে ওরা কি বলে স্টেরিলাইজ করে আর কি, মানে জীবাণুগুলি নষ্ট করে দেয়। তো অ্যাজ ইউজুয়াল আমাদের সঙ্গে আছে আমাদের চিফ টেস্টার রানু। আচ্ছা, ওকে। তো তেঁতুল, পাকা তেঁতুল এটা। বাংলাদেশে আমরা পাকা তেঁতুল যেভাবে খাই ঠিক একইভাবে এটার খোসাটা ছাড়াইতে হয়। দেখতে কিন্তু একেবারেই বাংলাদেশের যে কমন টক তেঁতুল ওটার মতো দেখতে, একেবারেই সেম, কোনো ধরনের ডিফারেন্স নাই। জর্জিয়াতে তেঁতুল গাছ তো হয় না। আমি অনলাইনে কিনে একটা সুইট ট্যামারিন্ডের চারা টবে লাগাইছিলাম গত বছর, কিন্তু ওইটা গত বছর শীতে যখন আমরা বাংলাদেশে গেলাম, ফিরে এসে দেখি নষ্ট হয়ে গেছে। আমার একটা গ্রিন হাউস ছিল, কিন্তু আমরা যাওয়ার পর মনে হয় অনেক ঝড় হয়েছে। তো ঝড়ে আমার গ্রিন হাউসটা, ওই গ্রিন হাউসের মেটাল ফ্রেম ভেঙে একদম পুরো গ্রিন হাউস চ্যাপ্টা হয়ে গেছিল আর কি। এর ভিতরে আমার অনেকগুলি পেয়ারা গাছ ছিল, সুইট ট্যামারিন্ড ছিল, আর অনেক কিছু ছিল, সব নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আবার কিনবো ইচ্ছা আছে। এখন আমরা এটা টেস্ট করব। তো ভাঙলে ভিতরে দেখতে কিন্তু একেবারেই দেশি রেগুলার তেঁতুলের মতোই, গন্ধটাও অনেকটা বাংলাদেশি তেঁতুলের মতোই, কিন্তু একটু ডিফারেন্ট, স্লাইটলি একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। কি Weird smell. ওকে, তুমি টিপ থেকে নাও। মানে মানে তুমি টপ পার্টটা এভাবে খুলে নাও। ওকে, এটার ভিতরে সিড আছে। ওকে, তুমি সিডটা ফেলে দিবা, সিডটা খাওয়া যাবে না। কে বলো কেমন লাগে, কিসের মতো মনে হয়? just by looking at it, I can tell it. I'm not. কেন? এটা অনেক মজার। Oh. আহ, Tiny bite. Cheese. কেন? আমি একটু ট্রাই করছি, মানে একটু। এটা তো অনেক টেস্টি। আমি এরকম টেস্ট লাইক করি না। ওকে, রানু এই প্রথম এটা মুখে দিল। তো আমি এটা আসলে আগে অনেক খাওয়া হয়েছে। আমি সিঙ্গাপুরে থাকতে এটা খাওয়া হতো প্রায়। তো এটার স্বাদটা হচ্ছে আমাদের দেশি তেঁতুলেরই, মানে খাওয়ার সময় বোঝা যাবে যে এটা তেঁতুলেরই একটা জাত। কিন্তু মিষ্টি, কোনো টকের কোনো ভাব নাই, এটা মিষ্টি, টোটালি মিষ্টি। দুইটা সিড একবার হয় sometimes. Sometimes দুইটা সিড একবার নাকি? এটার স্বাদটা আসলে মনে হয় যে, আমার মনে হয় যে বাংলাদেশি টক তেঁতুলের মধ্যে যদি গুড় মিক্স করা হয়, তাহলে মনে হয় এরকম স্বাদটা হবে আর কি।
তেঁতুলের টকটা একেবারেই নাই, টোটালি নাই। মিষ্টি এটা গুড়ের মতো অনেকটা, মানে গুড় আর তেঁতুলের স্বাদের মিক্স আমার যা মনে হচ্ছে, খেজুরের গুড় আর তেঁতুলের স্বাদের মিশ্রণ। তুমি কি আরেকটা খাবা? আমি চাচ্ছি ওই বিয়ে করতে। হুম? আরেকটা কি তুমি খাবা? আমি বিয়ে করতে চাই দিনে। না, এখন আর খাবো না। ওকে। ওকে, হুম। তো আমরা আসলে ছোটবেলা থেকে জেনে আসছি যে তেঁতুল বেশি খেলে রক্ত পানি হয়ে যায়, তেঁতুল বেশি খাওয়া ভালো না, বেশি খাওয়া কোনো কিছুই বেশি খাওয়া ভালো না, কিন্তু আসলে তেঁতুল অনেক উপকারী একটা ফল। লিভারের জন্য খুবই ভালো, লিভার ক্লিন করতে এটা খুবই ভালো কাজ করে। রক্তের অ্যাসিডিটি কমায়, ইউরিক অ্যাসিড কমাইতে হেল্প করে। তো মডারেটলি, মানে সীমিত পরিমাণে খাওয়া এটা খুবই ভালো আর কি। এখন এটা মিষ্টি তেঁতুল হচ্ছে যে মিষ্টি, যদি কারোর যদি ডায়াবেটিক হন, সুগারের প্রবলেম থাকে, তাহলে খেতে একটু সাবধান, কারণ যে জিনিসটা মিষ্টি। আর বাংলাদেশে এই গাছটা লাগালে হবে, আমি একেবারে 100% শিওর। এটার জাতটা বাংলাদেশে এখনো গেছে কিনা জানি না। আমি দেশে গেলে যার সঙ্গে নিয়ে যাব, জানি না এয়ারপোর্টে অবশ্য ঝামেলা হবে না, কিন্তু এটা হয় হচ্ছে বাংলাদেশের মতো আবহাওয়ায় তেঁতুল খুব ভালো হয়। মিষ্টি তেঁতুল, টক তেঁতুল, যাই হোক, সব তেঁতুলই খুব ভালো হয়। মিষ্টি তেঁতুল সবচেয়ে বেশি হয় হচ্ছে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, ওইসব দেশগুলিতে। এছাড়া সাউথ আমেরিকার ট্রপিক্যাল কান্ট্রিগুলিতে অনেক হয় এই তেঁতুলটা। তো বাংলাদেশে এটা না হওয়ার কোনো কারণ নাই আসলে। এখন এইটার যে প্যাকেটটা যে আমরা কিনি, এগুলি স্টিম করা, তার মানে সিডটা আসলে জীবিত না, বীজটা মরে গেছে। তো এইটার বীজ থেকে চারা হবে না। আমি চেষ্টা করছি তারপরেও, কিন্তু আসলে স্টিম মানে বেসিক্যালি সিদ্ধ করা আর কি। তো এটা থেকে চারা করা সম্ভব না। বাংলাদেশে এটা আসলে করলে আমার মনে হয় খুবই ভালো হবে। তো এনিওয়ে, যদি ট্রাই করে না থাকেন, আশা করি ট্রাই করবেন, ভালোই লাগবে। এই প্যাকেটটা হচ্ছে 1 পাউন্ডের প্যাকেট, $5.5 সিটি ফার্মার্স মার্কেট থেকে গতকালকে কিনে আনছি। তো এটা নিতে আগে দাম আরো কম ছিল, তো এখন তো সব কিছুরই দাম অনেক বেশি। 1 পাউন্ড আর কি $5.5। তো আশা করি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।